আর এবার নজর রাখতেই হচ্ছে বাগনানের দিকে, কারণ রাইস মিলে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। একেবারে বয়লার ফেটে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে বাগনানের এই রাইস মিলে বিস্ফোরণের ঘটনা ঘটলো, বিস্ফোরণের তীব্রতায় ক্ষতি হয়েছে প্রচুর এমনটাও জানা যাচ্ছে। সন্তু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, বয়লার ফেটে আহত হয়েছেন শ্রমিকরা, কিভাবে এই ঘটনা ঘটলো, যারা আহত হয়েছেন তারা কেমন রয়েছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, যেটা জানা যাচ্ছে বাগনানের বরুন্দা যে রাইস মিল, সেই রাইস মিল আজ দুপুর 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং সেখানে সেই সময় কিন্তু কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। প্রায় যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় 8 জন শ্রমিক কিন্তু আহত হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে বাগনান যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে উল্লাবেড়িয়া শহরচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জন কিন্তু চিকিৎসাধীন হয়েছে এবং আর 6 জন শ্রমিককে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে যেটা ঘটনা, এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, সেখানে বয়লার ফেটে আশপাশের বেশ কয়েকটি বাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্ফোরণের তীব্র আওয়াজে যেখানে বয়লারের বিভিন্ন অংশ, যে লোহার অংশগুলো সেগুলো ছিটকে যায়, যেটা দমকল প্রাথমিকভাবে মনে করছে এই বয়লারে কিন্তু ওভারহিট, সেই ওভারহিটের কারণেই সম্ভবত এই ঘটনা। যদিও সমস্ত রকম দিক খতিয়ে দেখতে দমকল কর্তৃপক্ষ বাগনান থানার পুলিশ। বেশ, একদিকে যখন বাগনানের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, রাইস মিলে বিস্ফোরণের ঘটনা, ঠিক তারই পাশাপাশি মহেশতলা, সেখানে বহুতলে সিলিন্ডার ফেটে গিয়েছে। আর সিলিন্ডার ফেটে বিপত্তি আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি, ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। মহেশতলার বহুতলে এই ঘটনা ঘটেছে, সিলিন্ডার ফেটে বিপত্তি। পরপর 2টি সিলিন্ডার ফেটে গিয়েছে এবং আগুন ছড়িয়ে পড়ে বহুতলে। আহত হয়েছেন বাড়ির মালিক সহ বেশ কয়েকজন। একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা জায়গা। মহেশতলায় 2টি সিলিন্ডার পরপর ফেটে আগুন বহুতলে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, জানার চেষ্টা করব অবশ্যই। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, এই মুহূর্তে কি অবস্থা, যখন এই ঘটনা ঘটে এই বাড়িতে কি কেউ ছিলেন, কি পরিস্থিতি, কেন এই ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো? দেখো সোনিয়া, দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গোপালনগর সরকারপুর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকালবেলা আনুমানিক 7টা নাগাদ আচমকাই বিস্ফোরণ কেঁপে ওঠে এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে বাড়িগুলো কাঁচের জানলা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়ে প্রতিবেশীরা। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসেন। দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা আরো কয়েকজন আহত হয়েছে এবং ইট এবং যে গ্রিল ভেঙে উপর দিয়ে পড়ে। বিল্ডিংটা আবাসনের মধ্যে 4তলা বিল্ডিং এর সব যে অংশ ভেঙে পড়ে এবং বেশ কয়েকজন যে আহত হয় সবাইকেই বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মহেশতলা থানাকে খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ এবং ফায়ার ব্রিগেড এবং ঘটনাস্থলে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুজনে আসে এবং ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে দেয়। এই যে ঘটনা, সকালবেলা যে গ্যাস সিলিন্ডার আচমকাই বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণের যে সিলিন্ডার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এবার কি কারণে কিরকম ভাবে আগুন লেগেছে সেইটাই তদন্ত করে দেখছে মহেশতলা থানার পুলিশ। এবং ম্যাক্সিমাম 4তলা যে ঘরটা ছিল, ঘরের ম্যাক্সিমাম সবকটাই রুমই আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং এক সাইডে দেয়াল পুরো ভেঙে ভস্মীভূত হয়ে গেছে এবং আবাসনের যত বিল্ডিং এর মানুষ ছিল সব মানুষকেই নিচে নামিয়ে আনা হয়েছে এবং ঘরে তদন্ত করে দেখছে ঠিকঠাক আছে কিনা, তারপরে সবাইকে ওপরে উঠতে দেবে। বেশ সমীর, স্বাভাবিকভাবে সিলিন্ডার লিক করে বিস্ফোরণের ঘটনা, আতঙ্ক তো ছড়িয়েছে, স্থানীয়রা কি বলছেন শুনবো। সকালবেলা 2টো সিলিন্ডার জোরে জোরে বাস্ট হয়েছে। আমি ঘরে চান করছিলাম, ঘুরে এসে দেখি আগুন জ্বলছে, দাও দাও করে আগুন। লোকনাথ পায়ে নিয়ে আগুন নির্মাণের চেষ্টা করেছে, আগুন এখনো জ্বলছে। ফায়ার ব্রিগেড এখন এসছে, পুলিশ 1 ঘন্টা পরে খবর পেয়ে এসছে। আস্তে আস্তে আয়ত্তে আসছে। ঘর তো ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, ঘরের ক্ষতি হচ্ছে, পুরো আগুন চতুর্দিকে। কটা সিলিন্ডার বাস্ট করেছে? কটা বাস্ট করেছে? দুটো সিলিন্ডারে আওয়াজ পেয়েছে। কেউ আহত হয়েছে? হ্যাঁ, আহত একজন হয়েছে, ওকে হসপিটাল নিয়ে গেছে। 2টো সিলিন্ডার ওখানে দাঁড়ান করানো ছিল বারান্দা, একটা লিকেজ হয়েছিল। কোনো একজন বাড়ির লোক ধূপ দেখাচ্ছিল সকালে, সেইখান থেকে এটা দুর্ঘটনাটা ঘটেছে। এবং বাড়িতে যে সময় হয়েছে বাসটা হয়েছে সেই সময় কিন্তু যারা নিচে দাঁড়িয়ে দেখছিল তারা অনেকে ইনজিওর্ড হয়েছে। আর বাড়ির লোকের কি হলকা গিয়ে অনেক জায়গায় পুড়ে গেছে, তারা প্রত্যেকেই হসপিটালে আছে, আগুন নিয়ে আছে।